কি করলি? এটা একটা সাদা শার্ট, কালো সুতা ব্যবহার করলি কেন? ও তাই তো, আরে আমি হল থেকে আসার সময় আমার হাতের সামনে কালো কালো সুতাই ছিল, এটা নিয়ে চলে আসছি। আচ্ছা সমস্যা নেই, এটা কিন্তু একটা স্টাইল, ভালো লাগতেছে। এটা পাগল ছাগলের স্টাইল। তুই এটা একটা নতুন শার্ট, বারবার বলতেছি আমি হচ্ছে ফার্স্ট টাইম পরছি এটা। আমি পাগল? শুধু শুধু পেঁচাবি না, আমি তোর পাগল বলি না, আমি বলছি এইসব পাগলামির কোনো মানে হয় না। ওই একই তো কথা, পাগলে পাগলামি করে, তুই আমাকে বলছিস আমি পাগলামি করতেছি, তার মানে আমি পাগল? হ্যাঁ বলছি আমি তোরে পাগল, তুই একটা পাগল। আমার হলের পিছনে একটা ছোটখাটো জঙ্গল আছে, সেখানে মাঝে মধ্যে জঙ্গলি ফুল ধরে। তো আমি চিন্তা করছি ওই ফুল দিয়ে তোকে একটা তোড়া বানায় গিফট করবো। আর তুই যদি যে দেখি সেখানে কোনো ফুল নেই, তখন কি করবি? তখন গাছ আছে না, গাছে পাতা হয় না, পাতা দিয়ে হইলেও আমি তোর জন্য একটা তোড়া বানায় গিফট করবো। কিন্তু বন্ধু, তোমার বার্থডেতে আমি খালি হাতে আসবো না, কসম। শোন ছোট লোক, আমার বার্থডেতে তো কোনো গিফট আনতে হবে না, তুই ফ্রিতে খেয়ে যাস। আলহামদুলিল্লাহ, এই না হইলে বড় লোকের কথা। দোস্ত, বাইরের দেশে বড় লোকদের বার্থডেতে, ধর আম্বানির পরিবারের বার্থডেতে গেস্টদেরকে উল্টা গিফট করা হয়। তো তোর বার্থডেতে আমার মতো ছোট লোককে কোনো গিফট টিফট করবি না? তোর সাথে ওর কিছু নাই? পাগল নাকি? আমার আর তোর মধ্যে কি থাকবে? অবশ্য ক্যাম্পাসে সবাই ভাবে আমাদের মধ্যে কিছু একটা আছে, কিন্তু আমরা জাস্ট ফ্রেন্ডস। তুই এরকম করতেছিস কেন? না, কি করলাম? কেন, তোরে কিন্তু আজকে একটু অন্যরকম লাগতেছে। চুলে কি করছিস? চুলে রিং করছি আজকে। কি করছিস? রিং। ও রিং আমি শুনছি হার্টে পরাই, তুই চুলেও পরাইছিস? আচ্ছা ঠিক আছে, তুলি বেগম কেমন আছেন? কনা বেগম কেমন আছেন? তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? আর তোর বয়ফ্রেন্ড কোথায়? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? কি বয়ফ্রেন্ড মানে? রানাই তো বললো আজকে তোর একটা ছেলের সাথে ডেটিং এ যাওয়ার কথা, এই জন্যই তো এত সাজুগুজু করে আসছিস। এই কুত্তাটা তোকে এই কথা বল। সাবধানে কথা। এই সাবধানে তুই কথা বল, তাই বলে তুই তোর ডার্লিং কনাকে নিয়ে ডেটিং এ চলে যাবি? ওটা ডেটিং না, ভাত খাইতে গেছিলাম। অল জীবনে ফ্রিতে লাঞ্চ, এই হাঁটা কে হাতছাড়া করবে? আর খাইতে পারলাম কই? আমার সব তরকারি তোর গায়ে ঢাললি। একদম ভালো করছিস। শালা হাসতেছে, তুই আসলে একটা পেট নেই। কয়দিন পর একটা অপরিচিত ছেলে তোকে বিয়ে করে সারা জীবন তোর গা ঘেঁষে থাকবে, তাতেই আমার ফিল হচ্ছে না কিছু। আর কয়েক ঘন্টার জন্য একটা ছেলে তোর পাশে বসবে তোর গা ঘেঁষে, তাতেই আমার কষ্ট লাগবে। একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে, সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না? হচ্ছে না, সাবধানে যাইস, ভালো থাকিস, তোকে মিস করবো অনেক। আসি। এদিন তো মজা করে বলতাম, তুই তো সবসময় আমার কাছে পড়ে। সত্যি বলতেছিস? আগে কেন বলিস না? এটাই তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে, অনেক কথা সময় মতো বলতে পারি নাই। আচ্ছা রানা, সিরিয়াসলি বলতো তো কি হয়েছে? তুই এইভাবে কথা কেন বলতেছিস? ও আর টাইপের। জানি না, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওয়েট, তুই কি ক্যাম্পাসের মধ্যে আবার কোনো গন্ডগোল করছিস? আমার লাস্ট কয়েকদিন যাবত বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়েছে। মানে কি? তোর তো কখনো হার্টের সমস্যা ছিল না, হঠাৎ করে হার্টে কি হইলো? তুই একটা কাজ কর, তুই এক্ষুনি যে কোনো হসপিটালে যা, যে ট্রিটমেন্ট নে, এটা কিন্তু খুব সিরিয়াস। দোষ ডাক্তার হবে না, আমার তোকে লাগবে। এতদিন জানতাম তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু কিন্তু গত কয়েকদিন যাবত আমার মনে হচ্ছে আই ওয়াজ রং। চলে যাওয়ার পর থেকে আমার কেমন যেন অস্থির লাগতেছে। আমি ভালো নাই, আমার তোকে ছাড়া চলবে না। তোর বাবাকে বল বিয়েটা ভেঙে দিতে। এই কিভাবে বিয়ে ভাঙবো? ছেলে দেখতে সুন্দর, প্রতিষ্ঠিত, হ্যান্ডসাম, সুন্দর ফ্যামিলি, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট বিয়ে ভাঙতে হলে তো একটা প্রবলেম থাকা উচিত, সেটাও তো নাই। ভালো থাকিস। বাবার পা ধরে দিলাম একটা বিশাল কাপ, তারপর মন গলে গেল, বলে বরপক্ষে আসার আগে এখান থেকে ভাগ, আমি দিকটা সামলাচ্ছি। পরে আমি কান্নাটা না মুছে দিলাম একটা দৌড়।